আগের দিনের ব্লগটাই আমি এখন কন্টিনিউ করছি। তো সবাইকে ব্লগ উইথ অন্তরাতে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি এখানে প্রথমে চিলি চিকেনটা করে নিচ্ছিলাম। আর আমাদের চিলি চিকেনটা পকোড়া করে হয় না, কারণ অভিয়ার মধ্যে কেউ পকোড়া করা চিলি চিকেন পছন্দ করে না। মানে এমনি নর্মাল চিকেনটা যেমন করে, নর্মাল চিকেন যেমন করে সেরকমই করে ওই সয়া সস আর এমনি রেড চিলি সস যেগুলো দেওয়া হয়, আমরা চিলি সস না মানে রেড চিলি যে সসটা আর কি, টমেটো সস যেটা, সেইটা দিয়ে দিই, ব্যাস ওতেই আনন্দ সহকারে খেয়ে নেয়। আর আর সেদিনকে যেটা আমি বলছিলাম, আমার বাবু মারা যাওয়ার যে কথাটা বলছিলাম, তো আমার বাবুর সুগারের প্রবলেম ছিল, সেটা অনেক দিন ধরেই ছিল। যে প্রথম যে হয়েছে তা নয়, বহু বছর ধরে ছিল, আমার বিয়ের আগে থেকে বাবুর সুগার ছিল। তো সুগারটা ধরা যখন পড়েছিল তখন নর্মাল সুগারের ওষুধ খেত, নর্মাল ছিল, সমস্ত কিছু নর্মাল। আমার বিয়ের সময় বাবুর মনে হয় 300 কত সুগার উঠেছিল, ওইটাই হায়েস্ট ছিল। তারপরে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাতে বাবুর তখন মলি হয়ে গেছে, তখন বাবুর 700 কত উঠে গেছিলো সুগার। আর এখানে অভিবাবু ওগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর সাগরটা সব বসে আছে, কেউ ঘুমোচ্ছে, সব অভি ছাড়িয়ে দিল। অভি দুদিন আগে আমাকে ভিডিও এটা পছন্দই করছিল না, এটা ইউটিউব করা আমার পছন্দ ছিল না, আমি একটু গেস করেই করছিলাম। তো যাই হোক, এখন পারমিশন দিয়েছে করা। তো ক্যাপসিকামগুলো দেখুন পরে দিলেও কিন্তু ভালো হয়ে গেছে। সেই সুগারটা যখন ধরা পড়লো তখন ডাক্তারবাবু বললেন যে আপনি বসে আছেন কি করে। আমি তো ডাক্তারবাবু যিনি সুগারটা আর কি টেস্ট করেছিলেন, তিনি 3বার করেছিলেন, যে আমাদের রিপোর্টটা দিতে এসেছিলো তিনি বলেছিলেন তিনি 3বার, ডাক্তারবাবু 3বার ওটা টেস্ট করেছেন। এত সুগার নিয়ে একটা মানুষ কি করে আছে বসে। তো যাই হোক, ডাক্তারবাবু তো হসপিটালাইজড বলেই দিয়েছিলেন। তো প্রথমে আমার বাবু যেহেতু রেলে সার্ভিস করতেন, তার জন্য আমাদের লিলুয়া নার্সিংহোমে আমাদের কার্ড করা ছিল। অ্যাকচুয়ালি আমরা যেখানে ইচ্ছা করতে পারি, আমার বাবুরই বিআরসিংহেও করতে পারতো, কিন্তু আমার দিদি আমার জ্যাঠতো দিদি বড়দি, ও আর কি লিলুয়া নার্সিংহোম বলছি, লিলুয়া হসপিটালের নার্স ছিল। তো তাই জন্য বাবু ভাবলো যে যেহেতু বড়দি ভাই ওখানে নার্স আছে, বা না চেনাশোনা থাকলে দেখবেন সরকারি হসপিটালে একটু বেশি কেয়ার নেয়, সেই জন্য বাবু লিলুয়া হসপিটালেই করলো, কার্ড করেছিল। তো যাই হোক, তো বাবুর আউটডোর ইনডোর দুখানাই কার্ড ছিল। তো রাত্রিবেলা বাবুকে তো ওখানে করলাম, ভর্তি করা হয়েছিল, অত সুগার যেহেতু। তারপরে কয়েক বছর যেতেই বাবুর একটার পর একটা প্রবলেম শুরু হলো। কোনো সময় চোখের প্রবলেম, কোনো সময় এটার প্রবলেম। তো যাই হোক, লাস্টের দিকে বাবুর ধরা পড়লো বাবুর কিডনির প্রবলেম। তখন তো আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে কিডনির প্রবলেম হতে পারে। আমরা সব কিছু আর কি, সমস্ত কিছু নতুন আর কি, এইসব জিনিস আমি কোনো দিন জানিও না, আমার মা জানে না, আমরা জানি। তো অভি পুরো অভি এত সাপোর্ট করেছে ওই টাইমটাতে। হ্যাঁ, তো অভি সেই ইয়ের কথা শোনেনি, ডাক্তারদের কথা, যেহেতু সরকারি হসপিটালের ডাক্তার, ও বললো না আমি প্রাইভেটে একবার চেক আপ করাবো। প্রাইভেটে চেক আপ করালো, নিয়ে এইখানে একটা আছে সালকিয়া থেকে একটু এগিয়ে, ওখানে ডাক্তারবাবুটার নাম আমি ভুলে গেছি, ওটা বড় কিডনির ডাক্তার, ওখানে বসে একজন। তো ওইখানে ওই নাম লিখিয়ে দেখালাম, সেই রাত্রিবেলা ডাক্তারবাবুটা এলেন। হ্যাঁ, ওখানে দেখিয়ে ডাক্তারবাবু পরিষ্কার বলে দিলেন ওনাকে ডায়ালিসিস নিতে হবে। আর আমরা তো তখন বুঝতামই না ডায়ালিসিস কী জিনিস। তো ডায়ালিসিস নিতে হবে, তো মাও কাঁদছে, আমিও কাঁদছি। তখন অভিজ বারবার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছে ডায়ালিসিস না করলে কি হবে না? ডাক্তারবাবু কি আপনাকে বুঝতে পারছেন না? আমি কি লিখে দেবো আপনাকে যে ডায়ালিসিস যদি না করেন উনি বাঁচবেন না? নিয়ে তারপরে আমরা কোথায় করাবো ডায়ালিসিস, কোথায় ভালো হবে, সব চিন্তা ভাবনা। আমাদের বাবু কিন্তু ফ্রিতে পেতো বিআরসিংয়ে গেলেই ফ্রিতে পেতো, কিন্তু আমরা ওই সরকারি হসপিটালের ওপর খুব একটা ভরসা নেই, একটু ভয় থাকে তো। কিন্তু অনেকে করে এবং ভালো আছে। যাই হোক, তো আমরা করালাম আরোগ্যতে। ওই প্রত্যেকবার প্রথমে তো বাবুর তো চ্যানেল করতে হয়েছিল, বাবুর গলায় প্রথমে চ্যানেল করতে হয়েছে, আরোগ্যতেই করা হয়েছিল সেটা। তারপরে ফিস্চুলা করতে হয়েছিল 1 মাসের মধ্যে, বলে দিয়েছিল 1 মাসের মধ্যে ফিস্চুলা করতে হবে। সেটাও আমরা বাইরে থেকে করেছিলাম, টেগোর থেকে করে নিয়ে এসেছিলাম ফিস্চুলাটা। তো অনেক কথা রয়েই যায়, বাকিও থেকে যায়।
মটরশুঁটিগুলো আমি যখন পেস্ট করব তখন নিয়েছি আদা আর 4টে লঙ্কা নিয়েছি, এর সাথে মটরশুঁটি পেস্ট করে নেব। ময়দাটা আগেই মেখে রেখে দিয়েছি, এবার জাস্ট পুরটা তৈরি করব। কড়া বসিয়ে দিয়েছি, এবার এই পেস্টটা, এটা কোনো তেল দেবো না, কড়ার মধ্যে ঢেলে দেবো, নিয়ে যে জলটুকুনি আছে সেইটা মেরে নেব। এবার এতে দেবো হিং, এটার মধ্যে একটু হিং দেব, হিং দিলে টেস্টটা, যেহেতু এটা গুঁড়ো হিং তার জন্য আমি মিক্সিতে দিইনি, যদি এটা ডেলা হতো তাহলে মিক্সিতে দিয়ে দিতাম, যেহেতু এটা গুঁড়ো হিং এর মধ্যেই দিয়ে আমি মিক্সড করব। বেশি দেবো না, অল্প, কারণ এটা তেতো হয়ে যাবে। দিলাম সামান্য পরিমাণে একটু নুন, যাতে পুরটাতে নুন থাকে, যেহেতু ময়দাতে নুন দিয়েছি আমি সেই জন্য এটা একটু কম দিলাম। আর যারা ময়দায় নুন দেবেন না তারা পুরটাতে সেরকমভাবেই নুনটা দেবেন। আর দেবো সামান্য পরিমাণে একটু চিনি, ব্যাস। এই যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এই জলটাকে মারতে হবে, আর যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেবো। আর ময়দা তো আগেই মাখা আছে, জাস্ট পুরটা ভরবো আর লুচি বেলবো। দুটো বাচ্চা এমন মারপিট আরম্ভ করলো, কড়াটা গেল লেগে, আর এক পিস কোথায় গেল কে জানে। বেলা দেখেছেন বারান্দার মধ্যে কি কুটুকুটু করছিল, এই দুটো মিলে মারপিট করছে। এইটা কড়াটা যখন লেগে লেগে যাবে, মানে উঠে যাবে, তখন আর কি নামিয়ে নেবো পুরটা। পুরটা আমার রেডি হয়ে গেছে। বাচ্চা দুটোকে বিয়ে করতে গেলাম, দেখুন কড়াটার মধ্যে একটু লেগে গেল। পুরটা যদিও নষ্ট হয়নি, পুর ঠিক আছে, এই যে উঠে আসছে, তার মানে পুরো রেডি। এবার এইটা যেটা লেগে গেছে এটা কি নষ্ট করব? না, একদমই না। এটার মধ্যে আমি দিয়ে দেবো জল দিয়ে খানিকক্ষণ রেখে ভিজিয়ে দিলে এগুলো সব উঠে যাবে। বেশি জল দেবো না, সামান্য পরিমাণে জল দেবো। তারপরে ওইটা আপনি ফ্রিজে রেখে দিন, নিয়ে যে কোনো তরি তরকারির মধ্যে ওটা ইউজ করে নেবেন, বা যদি পরের দিন ময়দা ফয়দা রুটি ফুটি মাখেন তার মধ্যে ইউজ করতে পারেন। তরি তরকারিতে দিয়ে দেওয়াই বেটার, তাতে এতে জিনিসটাও নষ্ট হলো না, জিনিসটা রয়েও গেল। আমি তো তাই করি, কারণ মটরশুঁটির প্রচুর দাম, শুধু শুধু নষ্ট আমি করবো না। আর এইটা যেটা হয়েছে, এগুলো আমি কড়া থেকে তুলে তুলে নিয়েছি বলে এরকম লাগছে, কিন্তু এই যে পুরটা যেটা হয়েছে না, যদি কোনো দিন করেন দেখবেন শুধু খেতেও দারুণ হয় পুরটা। এই পুরটা রুটি দিয়েও খাওয়া যায়, মানে রুটির ভিতরে পুর দিয়েও শুধু রুটি করেও খাওয়া যায়। যেহেতু এটা অনেকক্ষণ ধরে মেখে রেখেছিলাম না, তার জন্য একটুখানি ভালো করে আবার একবার মেখে নেব, তারপর এগুলোকে নেচি কাটবো। কড়াটা এবার ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এই এক বাটি, এই কড়াটা ধুয়ে নিয়ে চলে এলাম, ধুয়ে মানে এমনি জল ধোয়া করেছি, সাইডে ওগুলো মাজলে আবার উঠে যাবে, জল ধোয়া করে নিয়ে চলে এলাম। তো এরকম নেচি করে রেখে দিয়েছিলাম, এবার নেচিগুলো এরকম এরকম করে গর্ত করে নেব, আর এখান থেকে নেব পুর নিয়ে জাস্ট নেচির মধ্যে ঢোকাবো। মোটামুটি পুর দেবো যাতে ঠাসা ঠাসা থাকে, কিন্তু যাতে না ফাটে সেরকম সেই ব্যবস্থাও করতে হবে। কথা বলছি, পুরটা বেশি শক্ত শক্ত করলে মুশকিল, তাহলে আবার যখন বেলবো না তখন আবার পুরটা চারিদিকে হবে না, একটু পাতলা পাতলা রাখবো। আমার এতগুলো নেচি করা হয়ে গেছে অলরেডি। এইভাবে প্রত্যেকটা করে নেব। বাইক করে আসছে, চলুন এইভাবে সব কটা করে নিয়ে আমি তেল গরম করতে দেবো। এবার একটা করে বেলবো।
আরেকটা করে ভাজবো। যেমন এরকম করে দেবো। সব চাঙ্কু টাঙ্কু আমার এখন বেরিয়ে গেছে। বুঝতে পারছেন, পুরো পুরটা ভিতরে পুরো সবুজ, আর কিন্তু এক ফোঁটা পুর বেরোয়নি, এক ফোঁটা পুর কিন্তু বেরোয়নি, কোথাও ফাটেনি। আর দেখে নি ওখানটা তেলটা গরম হয়েছে নাকি, আশা করছি গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি। কোথাও ফাটেনি। তো আমার বাবু 1.5 বছর ডায়ালিসিস নিতে পেরেছে, তার চেয়ে বেশি নিতে পারেনি। প্রচুর কষ্ট, হ্যাঁ কষ্ট বলতে এমনি সব ঠিকই ছিল, গলার আওয়াজ সব ঠিক ছিল, কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর রেস্ট্রিকশান, প্রচুর। তো সেদিনকে যেটা বলছিলাম, তো আমার বাবু বলেই গিয়েছিল যে তুমি কাজ করো, কিন্তু তুমি গঙ্গার ঘাটে কাজ করবে, কোনো লোকজন খাওয়াবে না, খালি আমার ছোটো মামাদের বলতে বলেছিল, কারণ আমার ছোটো মামা সমস্ত কাজে আসে, মানে এসেছে আর কি, তাই জন্য আমার ছোটো মামাদের বলতে বলেছিল, আর কাউকে বলতে না করে দিয়ে গেছিলো, মানে সেদিনকে বলেছিল আর কি, যেদিনকে মারা গেল সেদিনকে সকালবেলায় এইসব কথা বলছিল। তো যাই হোক, তো আমার দাদা যেহেতু আছে, তাই আমার দাদা মুখাগ্নি করেছিল, আমিও মুখাগ্নি করেছিলাম। প্রথমে আমাকে বলছিল, মানে আমার দিদিরা, যে যেহেতু দাদা আছে তাহলে তুই কেন মুখাগ্নি করবি, কিন্তু আমার একটা কাকু ছিল, সেও মারা গেছে, টিটু কাকু বলে, সে কিন্তু আমাকে সবার মধ্যে দাঁড়িয়ে সাপোর্ট করেছিল। সে বলেছিল যে না, তুই তোকে যখন করতে বলে গেছে তুই করবি, হ্যাঁ ও বাপি করছে করুক, আমার দাদাভাইয়ের নাম বাপি করছে করুক, কিন্তু তুইও করবি। তো আমি আর দাদাভাই দুজনে মিলেই মুখাগ্নি করেছিলাম। আর আমি আমার মানে সাধ্য মতো, বাবুর শ্রাদ্ধে আর কি, আমাদের তো 2 দিন হয় শ্রাদ্ধ, একদিন মৎস্যমুখী একদিন, আমি 2 দিনই আমার সাধ্য মতো খরচ করেছি। লজ ভাড়া করেছিলাম, এবং যাকে যাকে মানে আমাদের যত আত্মীয় স্বজন আছে, যা আছে সবাইকে নিমন্ত্রণ করেছিলাম। সেই খরচটা আমি করেছিলাম, আমার দাদাভাইকে করতে দিইনি, আর ও অতটা ইন্টারেস্ট দেখায়নি, আমি খরচ করেছিলাম টোটালটা। মানে অভি আমাকে এই বিষয়ে প্রচণ্ড সাপোর্ট করেছে, অভি না সাপোর্ট করলে হয়তো আমি পারতাম না। তো যাই হোক, যেহেতু আমার বাবু রেলে সার্ভিস করতো, আমার মায়ের কোনো অসুবিধা হয়নি, তাই মাকে দেখতে হয় সেরকম কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, এবার তো বয়স হলে তো দেখতে হবেই, মানে টাকা পয়সা দিয়ে কিছু দেখতে হয় না, কিন্তু একজন পাশে থাকা, যেটা ছেলে মেয়ের যেটুকুনি কর্তব্য সেটুকুনি তো করতে হয়। আর আমার মতে বলে, মানুষ বেঁচে থাকাকালীন করাটা অনেক দরকার। মরে গেলে কে কী করছে আমরা দেখতে কেউ আসে না, কেউ আসবেও না, কিন্তু বেঁচে থাকাকালীন কোনো মানুষকে কোনো আজে বাজে কথা বলা, এটা মানুষটা তখন চলে যাওয়ার পর তখন আমরা উত্তাস করবো, এই মানুষটা খুব ভালো ছিল রে, এই মানুষটা এই ছিল রে, ও বলে কোনো লাভ নেই। বেঁচে আছে যতদিন মানুষটা, ততদিন তুমি তাকে কতটা দিতে পারছো, কতটা ভালোবাসতে পারছো, কতটা সম্মান দিচ্ছ, এটাই মেন। এটা আমি এখন বুঝে গেছি। তো বাবুর কাজে আমি কড়াইশুঁটির কচুরি করেছিলাম, আর সেটাই মনে হয় আমার লাস্ট খাওয়া হয়েছিল। আর তারপরে মনে হয় মা একবার করেছিল কড়াইশুঁটি কচুরি, সেটাই লাস্ট, আমি নিজে করিনি কোনো দিন। তো এই হচ্ছে তেল, একদম ঝকঝকে তকতকে, আর এই হচ্ছে আমার সমস্ত কচুরি। তো চলুন, অনেক রাত্রি হয়ে গেল, মানে 11:30 মনে বেজে গেছে, তো খেয়ে নিই, আর লেট করবো না। এবার অভিদের রিভিউ দেওয়ার পালা, যে কেমন হলো। অনেক বছর পর আজকে নিজের হাতে কচুরি বানিয়ে খাবো, চলুন খেয়ে নিই। হ্যাঁ, আর আমি একটু কচুরিগুলো বড় বড়ই করেছি, কারণ হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে, তো একটু বড় বড় করলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে। একটা দুটো হয়তো কম খাবে, কিন্তু বড় হলে ব্যাপারটা একই থাকছে। এগুলো আপনারা একটু ছোটো সাইজেরও করতে পারেন, আমি একটু বড়ো সাইজ, অনেকটা বেলতে হবে বলে আমি একটু বড় বড় সাইজেরই করে নিয়েছি, বুদ্ধি লাগিয়েছি। তো চলুন, হ্যাঁ খেতে দিয়ে দিই সবাইকে, গরম গরমই ভালো লাগে কচুরিটা। তো এটা হচ্ছে মলি, আর এটা হচ্ছে অভির, খেয়ে বলবে কেমন হয়েছে।
বলো রান্না কেমন হয়েছে? দুটোই খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। এই প্রায় শেষের দিকে আমার শেষ হয়ে গেছে। মাম ভালো হয়েছে, কতটা? খুব সুন্দর হয়েছে। মামেরও প্রায় শেষ। ছানা পোনাগুলো বসে আছে, ওদেরকে খাওয়াতে হবে একটু একটু করে মাংস। যাচ্ছি কেউ টেনে নিয়ে নিচ্ছে। আমরা যখন খেতে বসি এরাও আমাদের সাথে বসে, কিন্তু ডাইনিংয়ে বসলে এই প্রবলেমটা হয় না, বিছানায় বসলে এই প্রবলেমটা হয়। তো চলুন, এই খাওয়া শেষ হয়ে গেছে, আজকে ওটা এখানেই শেষ করলাম ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একদিন অবশ্যই ট্রাই করবেন। শীত পড়ে গেছে, আগে শীতকালে আমি প্রচুর অনেক কিছু আইটেম করতাম, সিঙ্গারা থেকে আরম্ভ করে ভেজিটেবিল চপ, টেবিল, অনেক কিছু, ধনে পাতার পকোড়া, আলুর পরোটা। কয়েক বছর যাবো কিছু করছি না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই।